গোটা দেশে একই সময়ে একই সঙ্গে সব নির্বাচন করার পক্ষে কেন্দ্রীয় সরকার। আর এই কারণেই এক দেশ এক নির্বাচন নিয়ে বিশেষ কমিটি করেছে কেন্দ্রীয় সরকার। এক দেশ এক ভোট নিয়ে সেই কমিটির প্রথম বৈঠক আগামী 23 সেপ্টেম্বর জানালেন কমিটির প্রধান রামনাথ কোবিন্দ। গোটা দেশ একই সময় সব নির্বাচন করার পক্ষে কেন্দ্রীয় সরকার। এক দেশ এক নির্বাচন নিয়ে বিশেষ কমিটি গড়েছে কেন্দ্র। এক দেশ এক নির্বাচন নিয়ে গড়া কমিটির প্রথম বৈঠক হবে 23 সেপ্টেম্বর। বৈঠকের কথা জানান কমিটির প্রধান রামনাথ কোবিন্দ। গোটা দেশে একই সময়ে একই সঙ্গে সব নির্বাচন করার পক্ষে কেন্দ্রীয় সরকার। আর এই কারণে এক দেশ এক নির্বাচন নিয়ে বিশেষ কমিটি করেছে কেন্দ্র। আর এই এক দেশ এক নির্বাচন কমিটির প্রধান তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বড় কথা জানালেন। কোবিন্দ জানালেন, এক দেশ এক নির্বাচন নিয়ে গড়া কমিটির প্রথম বৈঠক হবে আগামী 23 সেপ্টেম্বর। सर कई पार्टी अपोज कर रहे हैं तो कंसेंसस बिल्डअप की जरूरत नहीं है। First meeting will take place on 23rd of September. 23rd? Okay, 23rd. सर बोल रहे हैं आप। 23rd. সংসদে 5 দিনের বিশেষ অধিবেশন শেষ হওয়ার পরদিন শনিবারই এক দেশ এক নির্বাচন নিয়ে বসবেন কমিটির সদস্যরা। রামনাথ কোবিন্দ ছাড়াও এই কমিটিতে আছেন অমিত শাহ, গুলাম নবী আজাদ, কে সিং, ডক্টর সুভাষ কাশ্যপ, পরিব শালডে, সঞ্জয় কোঠারি। রামনাথ কোবিন্দ ছাড়াও এই কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় অমিত শাহ, রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ, 15তম অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান কে সিং, লোকসভার প্রাক্তন সচিব ডক্টর সুভাষ শ্রী কাশ্যপ, বর্ষিয়ান আইনজীবী হরিশ শালডে, প্রাক্তন মুখ্য ভিজিলেন্স কমিশনার সঞ্জয় কোঠারি। কংগ্রেসের লোকসভা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে রাখা হলেও তিনি এই কমিটি থেকে সরে দাঁড়ান। গোটা দেশে একই নির্বাচনের ব্যবস্থা। একই সময়ে হবে লোকসভা ও বিধানসভা নির্বাচনগুলি, অর্থাৎ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মেয়াদ শেষ হবে একই সময়ে। বর্তমানে আমাদের দেশে লোকসভা ও বিধানসভা নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে হয়। দেশে কখনো বিধানসভা, কখনো লোকসভা, কখনো স্থানীয় নির্বাচন লেগেই থাকে ভোট। এতে অর্থ সময় একই সঙ্গে অপচয় হয়। আর এই কারণে এক দেশ এক নির্বাচন চায় কেন্দ্রীয় সরকার। কিন্তু বিরোধীদের অভিযোগ, এর পেছনে বিজেপির সাংবিধানিক ভারসাম্য ভঙ্গ করার ষড়যন্ত্র আছে। এক দেশ এক নির্বাচনের ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলির সবথেকে বড় চিন্তা হলো তারা এই নিয়ম চালু হলে আঞ্চলিক সমস্যাগুলিকে তুলে ধরতে পারবেন না। তাদের অভিযোগ, কেন্দ্রীয় ইস্যুগুলি প্রধান গুরুত্ব পাবে প্রচারে। একই সময়ে রাজ্য ও কেন্দ্রের ভোট হলে প্রভাবিত হতে পারেন ভোটাররাও। শুধু খরচ বাঁচানো লক্ষ্য হলে গুরুত্বপূর্ণ ভোটের খরচের থেকে প্রধানমন্ত্রী বিলাসবহুল বিদেশ সফরের খরচ কমানো উচিত বিজেপির। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।